আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন। আর আজকে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি বিডিও অফিসে। একটু আগেই খবর দিয়েছে জেলা থেকে স্যার ম্যাডাম আসে, সেখানে নাকি আমাদের মিটিং হবে এজন্য। আর এত লেট করে খবর দিয়েছে, তাড়াহুড়ো করে আসতে গিয়েও কিন্তু খুব ঝামেলা হয়ে যায়। আর এই যে আমরা কিন্তু চলে এসেছি বিডিও অফিসে। আর এটা হচ্ছে আমাদের ভিসি রুম, এখানেই সমস্ত রকম মিটিং হয়ে থাকে। একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর কি বলুন তো, আমরা বিডিও আসার সাথে সাথে আমাদের রেজিস্টার খাতায় সই করতে হয়, কারণ আমাদের যাতায়াতের খরচ দিয়ে দেয়। আর খাদিজাদি সই করছে, আমার কিন্তু সই করা হয়ে গিয়েছিল। আর আমি ছবি তুলছি বলে দিদি আবার একটু হাসাহাসি করছে যে বিয়ের সময় যে কাবিলনামায় সই করতে হয় না, দিদি বলছে আমি কি তাতে সই করছি, তাই তুমি প্রমাণ রাখছো? আমি ওর একটু হাসাহাসি করলাম। আর এই যে মিটিং চলাকালীন আমাদের দিয়ে দিল 1 কাপ চা এবং একটা করে বিস্কিট। আমাদের কিন্তু লাঞ্চের খাবারও দেয়, কিন্তু আজকে কি হয়েছে, আমাদের কাজ ওঠা নিয়ে খুব ঝামেলা হচ্ছে, কারণ অন্য অন্য পঞ্চায়েত না একদম কাজ করছে না। লাখপতি দিদি বলে একটা প্রকল্প আছে, সেখানে সেক্টর ভাগ করা থাকে 3 মাস করে। তাহলে 1 বছরে 4টে সেক্টর, ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ। এবারে ফার্স্ট সেক্টরের কাজই অনেকে করেনি, আমাদের আবার এদিকে থার্ড সেক্টরের কাজ হয়ে গেছে। কি বলুন তো, একটা ব্লকের আন্ডারে অনেকগুলো পঞ্চায়েত থাকে, এজন্য সবাইকেই আসতে হয়। কিন্তু স্যার ম্যাডাম এসে খুবই বকাবকি করছিল। আর এই ঘরটা একটু দেখুন কতটা সুন্দর। আর কি বলুন তো, আগে আমরা না সিনেমায় দেখতাম, আর এখন নিজের চোখে দেখতে পাচ্ছি যে এত সুন্দর জায়গা, এত সুন্দর ঘর। কি বলুন তো, মেয়ে হয়ে যে চুপচাপ বসে থাকবো সেটা নয়, আমাদের নিজেকেই কিছু করতে হবে। পুরুষ মানুষের কাছে হাত পেতে দাও গো না করে আমাদের নিজে কাজ করে নিজেরটা উপার্জন করতে হবে। সব সময় আমার কিছু নেই, আমার কেউ টাকা দেয় না, আমার স্বামী টাকা দেয় না, এরকম ভাবলে হবে না, নিজেকে কিছু করতে হবে। এটা ভেবে আমাদের চলতে হবে। আর আমাদের মিটিং কিন্তু শেষ হয়ে গেছিলো, স্যার ম্যাডামরা চলেও গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের বিডিওর স্যার, উনি আমাদের সাথে কথা বলছিলেন। আর মিটিং শেষ, এবারে আমরা নিচে নেমে আসছি। আর একটু ভিডিওর বাইরের দিকটা একটু আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের আবার অন্য বিল্ডিংয়ে যেতে হবে, তাই অল্প যতটুকু পারবো একটু আপনাদের শেয়ার করব। তারপরে একদিন একটা বড় ভিডিও দিয়ে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব যে আমাদের কোন কোন রুমে আমাদের কাজ হয়। এই রুমটা ভিসি হয়। আর এই যে সাইড দিয়ে যে মানুষটা বার হয়ে আসলো, ওটা হচ্ছে কি রূপশ্রীর ঘর। আর এই দেখুন, এই বিল্ডিংয়ের সামনে এত সুন্দর সুন্দর মূর্তি করা আছে, দেখে কতটা ভালো লাগছে বলুন। আমি আসলেই কিন্তু এইগুলো দেখি। এ দেখুন কতটা সুন্দর লাগছে, এগুলো এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এই বিল্ডিংটায় যে দ্বিতীয় নাম্বার যে এতে দোতলায় আমাদের হচ্ছে ট্রেনিং হয়। যে আমরা যখন নতুন কাজ পেয়েছিলাম তখন কিন্তু আমাদের ট্রেনিং হয়েছিল ওখানে। সমস্ত ট্রেনিংয়ে ওই ঘরে হয়ে থাকে, ওই দোতলায়। আর ওটা হচ্ছে কৃষি দপ্তর। আর এটা হচ্ছে নানান রকম কাজ হয়ে থাকে, আগে এসসি এসটি ওবিসির কাজ হতো এই বিল্ডিংটায়। আর এই দেখুন ভিডিওর ভিতরে কত সুন্দর সুন্দর গাছপালা লাগানো রয়েছে। আগে আরও সুন্দর ছিল শীতের সময়, এখন একটু হালকা গরম পড়ে গেছে, গাছগুলো কেমন মরে মরে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।